গাজরা ব্রেসলেট প্রত্যেকটা মেয়েরই খুবই পছন্দের। এখন শুধু গাজরা ব্রেসলেটই পাওয়া যায় না, এর সাথে কিন্তু অনেকে কানের দুল, নেক পিস অনেকে অনেক কিছু বানায়। এর জন্য অনেকে আমাদের কাছ থেকে গাজরাটা রেডিমেড কিনে নেয়, আবার অনেকে হচ্ছে ম্যাটেরিয়ালস নিয়ে নেয়, ম্যাটেরিয়ালস নিয়ে তারপরে হচ্ছে নিজেরাই বানিয়ে নেয়। তো আপনাদেরকে আজকে দেখাবো যে আপনারা এই গাজরাটা কিভাবে বানাবেন। ম্যাটেরিয়ালস নিলে খরচ কম পড়বে। দেখেন যে গাজরাটা আমি কিভাবে বানাইছি। প্রথমেই আমি দেখাইছি যে আপনারা ক্যামেল ওয়ারটা কিভাবে কাটবেন। অনেক আপুরাই বলে যে আপু দুই পাশেই তো গোল, তো এই পুঁথিটা ঢোকাবো কিভাবে? তো দেখেন আমি হচ্ছে মাঝখান থেকে কেটে নিয়েছি এবং মাঝখান থেকে কাটতেই হবে, তাছাড়া তো আর এই পুঁথিটা দিতে পারবেন না। মাঝখান থেকে এভাবে কাটতে হবে। তারপরে হচ্ছে আমি এখানে একটা একটা করে কাটছি, আপনারা এখানে একটা করে কাটতে যাবেন না। আপনারা যদি ধারালো কোনো কেচি থাকে 10-12টা একসাথে নিয়ে তারপরে কাটবেন। আর আমি এইখানে নোজ প্লাসটা ইউজ করছি। অনেকেই তো হচ্ছে রাউন্ড প্লাস দিয়ে বানাই, তো রাউন্ড প্লাস দিয়ে শুধু এই গাজরাটাই বানানো যায়, অন্য কোনো কাজ তো তেমন করা যায় না। সেজন্য আমি বলি যে নোজ প্লাসটাই নেওয়ার জন্য, কারণ নোজ প্লাস দিয়ে আপনি গাজরা বানাইতে গেলে তো আপনি নোজ প্লাস লাগবে জাম্পরিং লাগাইতে, এবং যখন অন্য কাজ করবেন তখন নোজ প্লাস লাগবে। সেজন্য আমি বলি নোজ প্লাসটাই নিতে, কারণ নোজ প্লাস দিয়ে গাজরাটা ভালো মতন বানানো যায়। এবং আরেকটা পদ্ধতিতে বানানো যায় যে কোনো কাঠি দিয়ে, ওইটা আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব। পরবর্তী ভিডিওতে আমি ওটা দেখাই দেবো যে কাঠি দিয়ে কিভাবে আপনার এই গাজরাটা বানাবেন। এখন দেখেন আমি নোজ প্লাস দিয়ে কিভাবে বানাইছি। ক্যামেল ওয়ারের মধ্যে পুঁথিটা দিয়ে তারপরে হচ্ছে দেখেন আমি কোথায় ধরছি, ওই পুঁথির পাশে নোজ প্লাস দিয়ে চাপ দিয়ে তারপর হচ্ছে একটা ঘুরাইতে হবে, মানে একটা ঘুরান দিয়ে তারপরে হচ্ছে পেঁচাইতে হবে। আপনার যতটুক পর্যন্ত ক্যামেল ওয়্যার বাজবে ততটুক পর্যন্ত আপনি শুধু পেঁচাইতে থাকবেন, সুন্দর করে পেঁচে তারপরে দেখবেন সুন্দর এরকম গাছটা হয়ে যাবে। আপনারা ট্রাই করলেই পারবেন।